হ্যালো বন্ধুরা, রিবার্থ অ্যানিমেশনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের ভালো লাগলে স্টার্স পাঠিয়ে আমাদের সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আমরা আরও চমৎকার সব অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন আপনাদের উপহার দিতে পারি। আজকে আমরা এমন একটি মাস্টারপিস অ্যানিমেশন মুভির গল্প শোনাব যা রিলিজ হয়েছিল 2002 সালে। মুভিটির নাম আইস এজ। এই মুভিটি আমাদের ছোটবেলার নস্টালজিয়া। যারা দেখেছেন তারা জানেন এটা কতটা দারুণ, আর যারা দেখেননি তাদের জন্য আজকের গল্পটি হতে যাচ্ছে দারুণ একটি রোলার কোস্টার রাইড। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বরফে ঢাকা এক বিশাল প্রান্তর। সেখানে স্ক্র্যাট নামের একটি কাঠবিড়ালিকে দেখা যায়। স্ক্র্যাট তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে একটি অ্যাকর্ন বা বাদামকে। সে তার এই মহামূল্যবান বাদামটিকে বরফের নিচে লুকিয়ে রাখার জন্য একটি জায়গা খুঁজছিল, কিন্তু যেই না সে বাদামটিকে বরফের ভেতর জোরে গুঁজে দেয়, অমনি পুরো পাহাড়ের বরফ ফাটতে শুরু করে। দেখতে দেখতে বিশাল এক বরফের পাহাড় ধসে তার উপর পড়তে থাকে। স্ক্র্যাট কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে, কিন্তু শেষমেশ একটা বড় পাহাড়ের উপর থেকে সোজা নিচে গিয়ে পড়ে। এরপর দৃশ্যপট বদলায়। আমরা দেখতে পাই হাজার হাজার পশু পাখি দল বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কারণ চারদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর পৃথিবীতে আসতে চলেছে বরফ যুগ বা আইস এজ। সবাই ঠান্ডার হাত থেকে বাঁচতে দল বেঁধে গরম জায়গার দিকে অর্থাৎ দক্ষিণের দিকে যাচ্ছিল। কিন্তু এই বিশাল ভিড়ের মধ্যে আমরা আমাদের মূল চরিত্র ম্যানিকে দেখতে পাই। ম্যানি হলো এক বিশাল আকারের ম্যামথ, প্রাচীনকালের বিশাল হাতি। সবাই যখন দক্ষিণে যাচ্ছে, ম্যানি একা একা উত্তরের দিকে অর্থাৎ আরও ঠান্ডার দিকে হাঁটতে শুরু করে। সে একা থাকতে ভালোবাসে এবং স্বভাবের দিক থেকে বেশ গম্ভীর। অন্যদিকে একটি গাছে ঘুমন্ত অবস্থায় আমরা সিড নামের একটি স্লথকে দেখতে পাই। স্লথ প্রাণীরা সাধারণত খুব অলস হয়, কিন্তু সিড ছিল অতিরিক্ত বকবক করা আর এক্সাইটেড একটা চরিত্র। সকালে ঘুম থেকে উঠে সিড দেখে যে তার পরিবার তাকে ফেলেই চলে গেছে। সে খুব মন খারাপ করে একা একা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে ভুল করে দুটো বড় বড় গন্ডার বা রাইনোর খাবারের ওপর পা দিয়ে দেয় এবং তাদের খাবার নষ্ট করে ফেলে। রাইনো দুটো রেগে আগুন হয়ে সিডকে মারার জন্য তাড়া করে। সিড প্রাণ বাঁচিয়ে ছুটতে ছুটতে হঠাৎ ম্যানির পেছনে এসে লুকিয়ে পড়ে। রাইনোগুলো ম্যানিকে বলে সিডকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু ম্যানি ছিল প্রচণ্ড সাহসী আর শক্তিশালী। সে রাইনোগুলোর সাথে একাই লড়াই করে তাদের বরফ থেকে নিচে ফেলে দেয়। সিড তো ম্যানির শক্তি দেখে পুরো অবাক। সেভাবে এই বিশাল ম্যামথের সাথে থাকলে তাকে আর কেউ মারতে পারবে না। সিড ম্যানিকে বলে, প্লিজ আমাকে তোমার সাথে নিতে দাও, আমি শুধু তোমার পেছন পেছন যাব, কোনো ডিস্টার্ব করব না। ম্যানি খুবই বিরক্ত হয়, কিন্তু নাছোড়বান্দা সিডকে আর তাড়াতে পারে না। এভাবেই শুরু হয় তাদের অদ্ভুত এক যাত্রা। এবার মুভির অন্য একটি দিকে আমাদের নিয়ে যাওয়া হয়। পাহাড়ের উপরে একটি ছোট মানুষের দল ক্যাম্প করে থাকত। তাদের সাথে একটি ফুটফুটে ছোট বাচ্চাও ছিল। কিন্তু এই মানুষদের উপর নজর ছিল একদল সাবার টুথ বাঘের, বড় দাঁতওয়ালা বাঘের। এই বাঘের দলের নেতার নাম ছিল সোটো, আর তার সবচেয়ে বিশ্বাসী সাগরের ছিল দিয়েগো। সোটো প্ল্যান করে যে মানুষরা তাদের অনেক বাঘ শিকার করেছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আজ রাতেই তারা মানুষদের ওই বাচ্চাটাকে শিকার করবে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমোচ্ছিল, বাঘের দল মানুষদের ক্যাম্পের ওপর আচমকা হামলা করে বসে। চারদিকে হাহাকার আর চিৎকার শুরু হয়ে যায়। মানুষরাও তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এর ফাঁকে দিয়েগো চুপি চুপি ওই বাচ্চাটার দিকে এগিয়ে যায়, কিন্তু বাচ্চাটার মা দিয়েগোকে দেখতে পেয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে দৌড়াতে থাকে। দিয়েগো তার পিছু নেয়। সামনে ছিল এক বিশাল জলপ্রপাত। বাচ্চাটার মা যখন দেখে যে আর কোনো রাস্তা নেই, সে তার সন্তানকে বাঁচাতে সেই উঁচু জলপ্রপাত থেকে সোজা নিচে ভরা নদীতে লাফ দেয়। দিয়েগো উপর থেকে দাঁড়িয়ে দেখে, কিন্তু বাচ্চাটাকে আর ধরতে পারে না। সকালবেলা ম্যানি আর সিড নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পায় নদীর স্রোতের সাথে একজন মহিলা ভেসে আসছেন। মহিলাটি তার শেষ শক্তি দিয়ে একটি কাপড়ে মোড়ানো বান্ডেল বরফের ওপর রাখেন, আর তারপর ক্লান্ত হয়ে স্রোতের টানে নদীতে হারিয়ে যান। ম্যানি আর সিড এগিয়ে গিয়ে দেখে বান্ডেলের ভেতর সেই ছোট্ট ফুটফুটে মানুষের বাচ্চা। সিড বাচ্চাটাকে দেখে খুব মায়া অনুভব করে এবং বলে যে তারা একে মানুষের কাছে পৌঁছে দেবে। কিন্তু ম্যানি বলে, মানুষরা আমাদের শিকার করে, আমি এর কোনো দায়িত্ব নিতে পারবো না। সিড নিজেই বাচ্চাটাকে নিয়ে খাড়া পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সিডের তো আর অত শক্তি নেই। পাহাড় থেকে স্লিপ খেয়ে বাচ্চাটি নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে দিয়েগো এসে পৌঁছায় এবং শূন্য থেকেই বাচ্চাটাকে লুফে নেয়। দিয়েগো এসে বলে, এই গোলাপি জিনিসটা আমার। কিন্তু ম্যানি বুঝতে পারে এই বাঘের মতলব ভালো না। সে দিয়েগোর কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নেয়।
তখন দিয়েগো তাদের বোকা বানানোর জন্য বলে, তোমরা তো মানুষদের রাস্তা চেনো না, আমি তোমাদের পথ দেখিয়ে মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। আসলে দিয়েগোর আসল প্ল্যান ছিল ম্যানি আর সিডকে বোকা বানিয়ে তাদের নেতা সোটোর কাছে নিয়ে যাওয়া, যাতে একসাথে হাতি আর বাচ্চা দুটোকেই শিকার করা যায়। ম্যানি বাধ্য হয়ে রাজি হয়, আর এভাবেই তৈরি হয় তাদের এক অদ্ভুত দল। একটি গম্ভীর ম্যামথ, একটি বোকা স্লথ, একটি চতুর বাঘ আর একটি ছোট্ট শিশু। তারা হাঁটতে থাকে, কিন্তু বাচ্চাটার প্রচণ্ড ক্ষুধা পায় এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তাদের যে কোনো মূল্যে খাবার জোগাড় করতে হবে। খুঁজতে খুঁজতে তারা একদল ডোডো পাখির ডেহায় পৌঁছায়। এই ডোডো পাখিরা ছিল এক্কেবারে বোকা। তারা বরফ যুগের জন্য খাবার জমাচ্ছিল, কিন্তু তাদের কাছে মাত্র একটাই তরমুজ ছিল। সিড বাচ্চাটার জন্য তরমুজটা নিতে চাইলে ডোডোরা তা দিতে রাজি হয় না। শুরু হয় এক চরম হাস্যকৌতুককর লড়াই। ডোডোরা নিজেদের বোকামির কারণেই বরফ থেকে নিচে পড়ে যেতে থাকে আর তরমুজ নিয়ে ছোটাছুটি করে। শেষমেশ অনেক কসরত করে সিড তরমুজটা হাতে পায় এবং বাচ্চাটাকে খেতে দেয়। বাচ্চাটা পেট ভরে খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যাত্রাপথে তারা বিশাল এক বরফের গুহার ভেতর দিয়ে শর্টকাট নেয়। খেলতে খেলতে বাচ্চাটি এক জায়গায় বরফ থেকে পিছলে একটি বড় আইস টানেলে ঢুকে যায়। তাকে বাঁচাতে গিয়ে ম্যানি, সিড আর দিয়েগো ওই টানেলে ঢুকে পড়ে। এটা ছিল অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। বেশ কিছুক্ষণের এই রুদ্ধশ্বাস রাইড শেষ করে তারা গুহার একটি শান্ত জায়গায় এসে পৌঁছায়। সেখানে গুহার দেয়ালে আদিম মানুষদের আঁকা অনেক পুরনো ছবি বা কেভ পেইন্টিং ছিল। এই পেইন্টিংগুলো দেখতে দেখতে হঠাৎ ম্যানি থমকে দাঁড়ায়। সেখানে আঁকা ছিল একটি অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। একটি বড় ম্যামথ তার স্ত্রী ও সন্তানকে শিকারী মানুষদের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মানুষরা বড় পাথর আর ধারালো অস্ত্র দিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে। এই গল্পটি অন্য কারো নয়, এটি ছিল স্বয়ং ম্যানির নিজের জীবনের গল্প। এই কারণেই ম্যানি মানুষদের এত ঘৃণা করত এবং একা একা থাকত। ছোট্ট বাচ্চাটি যেন ম্যানির সেই কষ্টটা বুঝতে পারে। সে গুটি গুটি পায়ে হেঁটে এসে ম্যানির সুরের ভেতর তার ছোট্ট হাতটা রাখে। এই নিষ্পাপ আদর আর মায়া ম্যানির জমে থাকা পাথরের মতো মনটাকে গলিয়ে দেয়। সে বুঝতে পারে সব মানুষ খারাপ নয়। এরপর তারা যখন গুহা থেকে বেরিয়ে একটি পাথুরে রাস্তা পার হচ্ছিল, হঠাৎ তাদের পায়ের নিচের বরফ ফাটতে শুরু করে। নিচ থেকে ভয়ঙ্কর আগ্নেয়গিরির টকবগে ফুটন্ত লাভা বের হতে থাকে। সবাই প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। দৌড়ানোর সময় হঠাৎ দিয়েগো পিছলে গিয়ে একটি ছোট পাথরের টুকরোর ওপর আটকে পড়ে, যার ঠিক নিচেই ছিল ফুটন্ত লাভা। দিয়েগো বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু ম্যানি নিজের জীবনের মায়া ত্যাগ করে একদম শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে দিয়েগোকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। দিয়েগো পুরো অবাক হয়ে ম্যানিকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি তো একটা বাঘ, তোমার শত্রু। ম্যানি খুব সুন্দর একটা উত্তর দেয়। সে বলে, কারণ আমরা এখন একটা হার্ড বা পরিবার, আর পরিবারের সদস্যদের বিপদে একা ফেলে যেতে নেই। ম্যানির এই একটা কথা দিয়েগোর মনের ভেতর বিশাল পরিবর্তন এনে দেয়। সে বুঝতে পারে সত্যিকারের বন্ধুত্ব কী। অবশেষে তারা হাফ পিক নামে সেই জায়গায় পৌঁছায়, যেখানে দিয়েগোর দলের বাঘেরা লুকিয়েছিল। দিয়েগো আর তার এই সত্যিকারের বন্ধুদের সাথে বেইমানি করতে পারে না। সে ম্যানি আর সিডকে সব সত্যি কথা বলে দেয়। সে স্বীকার করে যে, আমার দলের বাঘেরা তোমাদের মারার জন্য অপেক্ষা করছে। আমি তোমাদের সাথে ধোঁকাবাজি করেছি, আমাকে ক্ষমা করো। ম্যানি প্রথমে খুব রেগে যায়, কিন্তু দিয়েগো কথা দেয় যে সে নিজের জীবন দিয়ে হলেও আজ তাদের বাঁচাবে। এরপর তারা চমৎকার একটি ফাঁদ পাতে। সিড বাচ্চাটার মতো একটি কাপড়ের পুতুল নিয়ে বাঘদের সামনে দিয়ে দৌড়াতে থাকে। বাঘেরা সিডকে তাড়া করে। ঠিক তখনই ম্যানি আর দিয়েগো পেছন থেকে বাঘদের ওপর হামলা করে। বিশাল এক লড়াই শুরু হয়। বাঘের নেতা সোটো যখন ম্যানিকে পেছন থেকে আক্রমণ করতে যায়, দিয়েগো সামনে ঝাঁপিয়ে পড়ে সোটোর থাবা থেকে ম্যানিকে বাঁচায়, কিন্তু সে নিজে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে যায়। এরপর ম্যানির এক বিশাল ধাক্কায় সোটো ছিটকে গিয়ে বরফের পাথরের উপর পড়ে আর মারা যায়। বাকি বাঘেরা ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু দিয়েগো ব্যথার আর নড়তে পারছিল না। সে ম্যানিকে বলে, তোমরা বাচ্চাটাকে নিয়ে এগিয়ে যাও, আমার জন্য সময় নষ্ট করো না। ম্যানি আর সিড ভারী মন নিয়ে বাচ্চাটাকে নিয়ে এগিয়ে যায়। ম্যানি আর সিড মানুষদের দলের কাছাকাছি পৌঁছে যায়। ম্যানি খুব শান্তভাবে তার সুর দিয়ে বাচ্চাটাকে তার বাবার সামনে নামিয়ে দেয়। বাচ্চাটার বাবা অবাক হয়ে ছুটে এসে নিজের আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। যাওয়ার আগে বাচ্চাটি ম্যানি আর সিডকে গলা জড়িয়ে ধরে আদর করে। ম্যানি ইমোশনাল হয়ে বলে, তোমাকে আমি কখনো ভুলব না ছোট্ট শয়তান। মানুষরা সিড আর ম্যানিকে একটি পাথরের মারা স্মৃতি হিসেবে পরিয়ে দিয়ে চলে যায়। হঠাৎ পেছন থেকে একটি চেনা আওয়াজ আসে। সবাই হরে ডাকি দিয়েগো দাঁড়িয়ে আছে। সে মারা যায়নি, সে সুস্থ হয়ে তার বন্ধুদের কাছে ফিরে এসেছে। বাচ্চাটি দূর থেকে দিয়েগোকে তাদের চেনা লুকোচুরি খেলাটি দেখিয়ে হেসে বিদায় জানায়। এরপর ম্যানি, সিড আর দিয়েগো, এই তিন অভিন্ন বন্ধু নতুন এক জীবনের দিকে এগিয়ে যায়। আর এভাবেই চমৎকার এই মুভিটি শেষ হয়।
বন্ধুরা, কেমন লাগলো আইস এজ মুভির এই এক্সপ্লেনেশন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি রিবার্ট অ্যানিমেশনের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করবেন এবং সার্চ পাঠিয়ে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারি। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো দারুণ মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ভালো থাকবেন সবাই।